সরি দে ভাই, একটা প্রশ্ন আপনার কাছে, ট্রেন আসলে ছেলে না মেয়ে? তুমি দেখো ট্রেনের জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, ট্রেন অবভিয়াসলি মেয়ে, কারণ মেয়েরা ওয়েট করাই। ইনশাল্লাহ আবার দেখা হবে পার্থ ভাইয়ের আরেক বিয়েতে। তো আরেক বিয়ে না, ও মানে বলে না ভাই বড় ভাইয়ের বিয়ে। আচ্ছা ধরো তোমার বাসা থেকে যখন বের হলাম তখন বলে যে তুমি একবার ওর বাসায় গেছি, বললো যে আবার আইসো আমাদের বাসায়। আপনি আপনার বিয়েতে আসছে, আপনি বলবেন আবার দেখা হবে, আবার আইসো আমার বিয়েতে। আজকে চিন্তা করছে বাইরে বাসার থাকতাম, বাট ভাই কোনোভাবে টাকার লাগিয়া মানে প্রস্তুত না কইরা যাইতা কি। কারণ কি জানো, কি একটা ছেলে আমার বাসায় ডাকতেছে, এটা খুব শোভনীয় না। যদি মেয়ে ডাকতো তাইলে ডিফারেন্ট কথা আর কি। শোভনীয় ছিল। আর কয়টায় উঠছেন? আমি ঘুম থেকে খুব সকালে উঠি, সকাল ঘুমাইতে যাই। সত্যি সকাল ঘুমাইতে যাই। সকাল 7টার দিকে ঘুমাইতে গেছিলাম। আর মা বলছে সকাল ঘুমাবি, তো আমি সকাল ঘুমাইতে গেছি। 7টার দিক সকাল না ইম্পর্টেন্ট। আমরা যত হিরো আলমকে অপছন্দ করি না কেন, যত রোস্টিং ভিডিও বানাই না কেন, আমরা গাড়িতে সবসময় ওর গানই শুনি। হিরো আলম ভাই, আই লাভ ইউ ব্রো, আই লাভ ইউ ভাই। সামনে যান আর ডাইনে যান, আমরা সবাই আলম ভাইয়ের ফ্যান। জনি ক্যামেরাটা ওপেন করো। হ্যাঁ ভাই, আমার ক্যামেরা অন আছেই। তুমি দেখো ভাই, আমি ভাবছিলাম যে উপরে ওটা শো, বুঝছো? না শো না, কিন্তু এটা একটা সিঁড়ি, একটা রুম আছে ভাই উপরে, আপনি যান। তুমি কত জানি বললা যে আজ থেকে 200 বছর আগে, 200 বছর আগে বানানো কাঠের সিঁড়ি। ভাঙবে না তো? না ভাঙবে না ভাই। 200 বছর এখন পর্যন্ত ওই বাস এই ঘরের ভাই টিনও এখনো চেঞ্জ করা হয় না। আসো তুমি এদিকে আসো। এই না, মানে দেখো জাস্ট একবার, বুঝছো কত বড় একটা রুম, এবং এখানে মেবি আগে থাকতো মানুষ। চিন্তাও করতে পারবো না ভাই। জীবনে কি আপনি চিন্তা করছেন? না, জীবনও না। আপনি জনি ভাইয়ের ব্লগে আসবেন? জীবনও চিন্তা করি না। আমি আই ফিল প্রাউড। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন ভালো। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা। আর আজকে অবশ্যই মানে আমার মনটা খুব ভালো। আর বালা থাকার লগে রিজন হলে কি আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে লিছেন যে আজকে আমার লগে আমার ব্লগে কে আছেন জানেননি। আজকে আমার লগে আমার ব্লগে আছেন বাংলাদেশের একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান এবং একজন জনপ্রিয় ইউটিউবার রশিক ডুডর মোহাম্মদ হৃদয় ভাই। সো আমরা আপনারা জানেন যে আমরা কুলাউড়াতে ইসলামের লগে পার্থ বাড়ি বিয়াত। সো এখানে 7-8 দিন তাসনিম বন্ধু তোমার অনেক কষ্ট দিছি, তাসনিমার বাড়িতে আসলাম আমি অবশ্যই আজকে 8 নম্বর দিন। সো আজকে থেকে বিদায় লইলি আমি এখন আমরা থেকে বাড়িয়ে যাই। এখন মানে এক মন্থের লগে ভালো লাগে যে হৃদয় ভাইয়ের লগে ব্লগ করাম, আর 2 নম্বরের লগে কষ্ট লাগে। 8 দিনই জায়গা তাসি খুব ভালো লাগছে। আর এখন গেলে হয়তো সবরে মিস করবো অবশ্যই। তো তাসনিমরেও মিস করবো অবশ্যই। তো এখন লগে আমরা আস্তে লগে ইনতে বাড়ি যাবো, বাড়ি গিয়ে বাইর লগে দেখা করবো। পার্থ ভাইয়ের লগে দেখা করার পরে আর হৃদয় ভাই আর আমি ডাইরেক্ট সিলেট যাইম গিয়ে। হৃদয় ভাই আজকে আমার বাসায় যাইবা। সো তাদের বাসাত লইয়া যাইমো। সো ট্রাই করবো ভিডিওটা সুন্দর করে দেখানির। আর তাসনিম, এখন তুমি কিছু একটা কইলা বন্ধু, অতদিন আসলাম তোমার বাসাত। সো তুমি কিছু একটা কোয়া তো অবশ্যই। ক্যামেরা অতদিন ঘুম হয়েছে না, আজকে আরামসে ঘুমাইনি। আমি তো ঘুম পাগল। আর কি তো আরামসে ঘুমাইবো, মিস করবো তোমরা। এই কদিন বেশি হয়ে গেছে আমরা, হ্যাঁ অতিরিক্ত। সো গাইস, আপনারা থাম্বনেল আর টাইটেলও দেখে লিসলা যে আমি খার লগে দেখা করবো। আজকে হইল গিয়া আমার লগে আছেন আমরা বাংলাদেশের জনপ্রিয় একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, আর সাথে একজন জনপ্রিয় ইউটিউবার রশিক ডিউড ইউটিউব চ্যানেলের সিইও মোহাম্মদ হৃদয় ভাই। সো আমরা লগে আছেন হৃদয় ভাই কি অবস্থা? আমি গাড়িতে উঠতে দিবে কখন সেটা বলো। না গাড়িতে তো উঠবেন ভাই, আগে ব্লগটা স্টার্ট করি। এখন বাজে 3:45 আলহামদুলিল্লাহ। আর কয়টায় উঠছেন? আমি ঘুম থেকে খুব সকালে উঠি, সকাল ঘুমাইতে যাই। সত্যি সকাল ঘুমাইতে যাই। সকাল 7টার দিকে ঘুমাইতে গেছিলাম। আর মা বলছে সকাল ঘুমাবি, তো আমি সকাল ঘুমাইতে গেছি। 7টার দিকে সকাল না। আমি সবচেয়ে বড় বিষয় যাই হোক, আমি 11টা 12টা যেই ঘুম থেকে উঠি গাড়িতে উঠতে দেবো। আচ্ছা শুনুন, একটা কথা ভাই, লাস্ট একটা কথা। আপনি তো একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান, হ্যাঁ? আপনি এটিএন স্ট্যান্ড আপ কমেডিয়ান। আচ্ছা, আপনি কয়েকটা টিভি চ্যানেলে কাজ করছেন, ঠিক আছে? আপনি হচ্ছে একজন জনপ্রিয় ইউটিউবার। তো আপনি কি জীবনে পেইড এখানে লিখে দিও, বুঝছো? পেইড না জীবনে চিন্তা টাকার বিনিময়ে জনি আমার এত প্রমোশন করতেছে। ওকে জীবনে কি আপনি চিন্তা করছেন? না, জীবনও না। আপনি জনি ভাইয়ের ব্লগে আসবেন? জীবনও চিন্তা করি না। আমি আই ফিল প্রাউড। আমি বাংলাদেশের 1 নম্বর ব্লগার। বাংলাদেশে
একটা বেশি হয়ে যাচ্ছে তো আচ্ছা বাংলাদেশের না এই এলাকার 1 নম্বর ব্লগার, এই এলাকার 1 নম্বর, এই শহরের 1 নম্বর ব্লগার। আসলে নাম্বার ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ডিউরেশনটা আসলে কোন থেকে কোথা থেকে কই চলে যেতেছি বুঝতে পারবেন না। সো যাই হোক, এখন হচ্ছে গিয়ে জানি আমরা এখন কোথায় যাব, তুমি সেটা বলো। এখন কাহিনী হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা আসছি হচ্ছে কুলাউড়ায় পার্থ ভাইয়ের বিয়েতে। ভাইও আসছে পার্থ ভাইয়ের বিয়েতে, অনেক দূর থেকে আসছে, অনেক জার্নি কইরা। থ্যাংক ইউ সো মাচ ভাই এত কষ্ট করে আসার জন্য। আর এখন হচ্ছে আমরা যাব পার্থ ভাইয়ের বাড়িতে। আমরা আজকে থাকছি হচ্ছে তাসনিমের বাড়িতে। আর আসলে সিলেটি ব্লগ। থ্যাঙ্কস তাসনিম আমাদেরকে জায়গা দেওয়ার জন্য, যদিও তোমারে জায়গা দিছে তোমার বাবা মা। আচ্ছা যাই হোক, আমি আসলে সিলেটে মাথার দরকার, যদিও বা হৃদয় ভাই আছেন, বাট আমার চ্যানেলটা তো সিলেটি। তো এখন যাইমু আমরা লোকে পার্থ ভাইয়ের বাড়ি, দেন পার্থ ভাইয়ের লোকে আমরা বিদায় লইয়া সরাসরি সিলেট যাইমু। সিলেট যাওয়ার বাদে ও জায়গার দেশকে আজকে চিন্তা করছে বাইরে বাসার থাকতাম না ভাই, কোনোভাবে থাকার লাগিয়া মানে প্রস্তুত না করে যাইতে কি। কারণ কি জানো, একটা ছেলে আমার বাসায় ডাকতেছে, এটা খুব শোভনীয় না। যদি মেয়ে ডাকতো তাইলে ডিফারেন্ট কথা আর কি, শোভনীয় ছিল না। আমি ভাই ওই উদ্দেশ্যে ডাকতেছি না, আমি ডাকতেছি শুধুমাত্র আমার ভাই আসছে। এই যে আজকে আপনি তাসনিমের বাসায় থাকলেন, আমার সাথে এক বেডে ছিলেন, ওইগুলা কি মানে জনগণ জানে? এইসব ভিডিওগুলো দেখায়ও না, ঠিক আছে? পার্সোনাল, হ্যাঁ এইসব দেখায়ও না। ভাইরাল হয়ে গেলে মানুষজন বলে তুমি বোকা। ও না ভাই, ভাইরাল হইলে মানুষ আমারে নিয়ে বলবে না ভাই, আপনার। যাই হোক, ভাইরাল হইতে চাই না, ভাইরাল কোনোদিনই হই নাই, হইতেও চাই না। কজ সবাই তো আর মজার টিভি না, সবাই তার হিরো হলাম না। তো যাই হোক, এখন আমরা এই জায়গা থেকে রওনা দিব। দেওয়ার পর হচ্ছে পার্থবের বাড়িতে যাবো। দেন ওই জায়গায় একটু সময় ওই জায়গায় একটু সময় আড্ডা দিব। দেন আড্ডা দিয়ে সরাসরি সিলেটের। হেই গাইস, ইটস মি ইওর বয় জনি দা ছোট ভাই, এন্ড আমরা আজকে ফুড ব্লগিং করব। হ্যাঁ, খাবারগুলো দেখা মানে খাইয়া দেখো। খাবার খেয়ে খাওয়াইবো ভাই তুমি? না, তাসনিম ভাই, আমাদের তাসনিম ভাই। না আমি গরিব রে ভাই, তুমি। ফুড ব্লগিং স্পন্সরড বাই তাসনিম তালেবি। না জনি তাসনিম তালেবি ফিল্মস। তাসনিমের একটা আপকামিং র‍্যাপ সং আসছে, যেটা হৃদয় ভাই অনেক পছন্দ করছে, তো এটা সবাই দেখবেন। ট্রুলি সত্যি কথা, আমি হচ্ছে গিয়ে ওয়াশরুম থেকে বাইরে হইছি গোসল করে, অন্য কিছু না। খুব তাড়াতাড়ি বাইরে হইছি, বাইরে হয়ে দেখি যে হচ্ছে গিয়ে এডিট করতেছে, ছেলেটা অনেক পরিশ্রম করে একটা মিউজিক ভিডিও বানাচ্ছে। আমার কাছে ভালো লাগছে। কেন এত আয়োজন? সো কেন এত আয়োজন সেটা দেখতে হলে অবশ্যই তো আপনাদের ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না, মানে ওর চ্যানেলটায় যাইতে হবে না। হ্যাঁ, এটা তুমি আমাকে আগে বলবা না? আমি বলবো না, আপনি বলবেন। আপনার প্রিয়, আপনার ফেভারিট। ওকে, যাই হোক, এখন আমরা এই জায়গা থেকে রওনা দিব। দেন হচ্ছে পার্থবের বাড়িতে যাওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। ইম্পর্টেন্ট, আমরা যত হিরো আলমকে অপছন্দ করি না কেন, যত রোস্টিং ভিডিও বানাই না কেন, আমরা গাড়িতে সবসময় ওর গানই শুনি। হিরো আলম ভাই, আই লাভ ইউ ব্রো, আই লাভ ইউ ভাই। সামনে যান আর ডাইনে যান, আমরা সবাই আলম ভাইয়ের ফ্যান। হ্যাঁ, দিন শেষে একটা কথা, ভাই আলম ভাইরে রোস্ট করলেও আলম ভাইরে সাবস্ক্রাইব করে এসে। থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব মি। আমি মানে আপনার বাবু কাছে দেখেন, আপনি সাবস্ক্রাইব করার জন্য আমি আপনার চ্যানেলটা পাইছি, পাইছিলাম না। গান যে প্লিজ চলে আসতেছে উচ্চ গান। আচ্ছা ভাই, হিরো আলমের গানটা সুন্দর নাকি তাসনিমের গানটা সুন্দর? হিরো আলম, অফকোর্স হিরো আলম। এটা হিরো আলম নিজে মনে করে, আমরা মনে করি, আপনিও মনে করেন। তোমার ভালো আপনি ভাই এই ব্যাপারে একটা জিনিস আপনার আমি অবশ্যই জিজ্ঞেস করবো যে কারণ গান গাইতে যে ক্রিয়েটিভিটিটা লাগে ওটা তাসনিমের মধ্যে নাই, যতটা হিরো আলমের মধ্যে আছে। আমি তোমার হিরো করলে তোমায় টেলিফোন বলো তুমি বাবু খাইছো, তুমি হলে বাবু আমি তোমার হিরো। গানের উটকি মেরে দিছে মারে বাবা পাকিস্তান। এর গান শোনার পরে মনে হচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছিল, বাংলাদেশ এখন বাবু খাইছো। যাই হোক, আমরা চলে আসছি। দেখি সরি দা ভাই, এই বাড়িটা যখন আপনি প্রথম দেখছিলেন প্রথম দিন, তো মানে আপনার মধ্যে কোন অনুভূতিটা আসছে, মানে কি হইতে পারে এই বাড়িটা? অনেক সত্যি কথা বলতে অনেক সুন্দর একটা বাড়ি, নট পেইড প্রমোশন। অনেক সুন্দর একটা বাড়ি। কেন চিন্তা করেন, গ্রামের মধ্যে আপনি যতই শহরের ইট বালুর মধ্যে হচ্ছে গিয়ে মানে একটা আটকা না, তুমি একটু চারিদিকটা দেখাও জনি। হ্যাঁ,
এইদিকে হচ্ছে কি একটা পুকুর, ওই পিছনে হচ্ছে আরো 2-3টা পুকুর আছে। তো কাহিনী হচ্ছে আসলে তার হৃদয় ভাই সামনে তো ব্লগ জায়গা। স্টার্ট করবে, তো তাই এখন একটু ট্রেনিং নিতেছে। আচ্ছা ওকে ভাই বলেন। ব্লগ স্টার্টের জন্য ট্রেনিং না, না না তুমি দেখো পরিবেশটা দেখো, পরিবেশটা সুন্দর না ভাই? কোনো হইচই আছে? আশেপাশে কোনো হইচই নেই। কোনো হইচই নেই। এখন Without কাহিনী হচ্ছে any ভাই এই noise. বাসাটা কয় বছর আগে জানেন? জানি। 200, পুরো 200 বছর আগের একটা জমিদার বাড়ি। এটা পার্থ ভাই তার আর জমিদার বাড়ির সামনে দিয়ে একজন জমিদার হেঁটে গেল। হ্যাঁ এই যে জমিদার আমাদের ভিডিওর মানে টিভিতে হাই হ্যাঁ টিভিতে দেখাইবো। ইউটিউবিতে ইউটিউবে দেখাইবো ভাই। ইউটিউবে সুন্দর লাগে তো। হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে তোমার। আসসালামু আলাইকুম। পুরো হিরো আলমের ক্রাশ। বাংলাদেশ সিলেটের হিরো আলম। আসসালামু আলাইকুম। আচ্ছা যাই হোক, তুমি যাও এখন, তুমি আমাদের ফুটেজ খাইও না। তোমার মধ্যে কত মিল দাও। হ্যাঁ। তুমি হ্যাঁ, তুমি তুমি পুরা। ব্লগ করছো হিরো আলমের ব্লগ আছে। তুমি গান করতেছো হিরো আলমের হ্যাঁ, গান গান আছে আছে। সব আমি- সিমিলার। আমি নাটক করছি, নট র‍্যাপ, আমার মুভি আছে। নট র‍্যাপ, হিরো আলমের র‍্যাপ গান আছে। হ্যাঁ র্যাপ গান আছে, যদিও বা র্যাপ গান না। তুমি র্যাপ গান করো আর ওই র্যাপ গান করে। জনি ক্যামেরাটা ওপেন করো। হ্যাঁ ভাই আমার ক্যামেরা অন আছেই। তুমি দেখো ভাই, আমি ভাবছিলাম যে উপরে ওটা শো, বুঝছো? না শো না, কিন্তু এটা একটা সিঁড়ি। একটা রুম আছে ভাই উপরে, আপনি যান। তুমি কত জানি বললা যে আজ থেকে 200 বছর আগে। 200 বছর আগে বানানো কাঠের সিঁড়ি ভাই। ভাঙবে না তো? না ভাঙবে না ভাই। 200 বছর এখন পর্যন্ত ওই বাস এই ঘরের ভাই টিনও এখনো চেঞ্জ করা হয় নাই। আসো তুমি এদিকে আসো, এদিকে আসো। এই যে না, মানে দেখো জাস্ট একবার, বুঝছো? কত বড় একটা রুম, এবং এখানে মেবি আগে থাকতো মানুষ। তাও করতে পারবো না ভাই। সো গাইস, বাইরে লাগা বাড়ির থেকে আমরা লই আইছি, সময় স্বল্পতার কারণে আর কিছু প্রবলেমের কারণে আমরা কিছু দৌড়াদৌড়ির কারণে দেখাইতে পারছি না। এখন লাগে পার্থ ভাইয়ের লগে আপনারা মানে নয়া করে পরিচয় আর কিছু নাই। পার্থ ভাই এখন কিছু কথা কইবা, দেন লগে আমরা মানে রানা দিলাম সিলেট থেকে। সো ভাই কিটা অবস্থা? আচ্ছা আমার অবস্থা তো ভালো আছে, পাবলিক রে কইরাম যেন সবে দোয়া করি আমার লাগে, বুঝছেন? বিয়ার সাথে করলিছে আর সুট টুট ফরিয়া বার হয়ে যাওয়া সবাই আসে না। আমি এই যে ভাই পাসপোর্ট সাইজের ছবি তোলা, বুঝছেন? বিয়ার রেজিস্ট্রেশনের লাগে, ওটা লাগলে সুট টুট লাগে এসি, ভেরি আনকমফোর্টেবল ড্রেস। আর জনির অসংখ্য ধন্যবাদ, আমার বিয়াত বহুত শ্রম দিছে জনি, তাসনিমে আরও ভাই ব্রাদার কিছু আসুন, এরা সবাই তারা 8-9 দিন আসিল আমার এখানে, তো তার লাগে তার অসংখ্য ধন্যবাদ। আর স্পেশাল থ্যাঙ্কস টু মাই ব্রাদার হৃদয়, এ আইসে আমার বিয়াত অনেক বহুত দূর হইতে গেছে এরা, বুঝছেন? যাই হোক, সো হৃদয় আসছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই তোমার। থ্যাংক ইউ। আর ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে soon। ইনশাআল্লাহ আবার দেখা হবে পার্থ ভাইয়ের আরেক বিয়েতে। এবার তো আরেক বিয়ে না, ও মানে বলে না ভাই, বড় বিয়ে, বড় ভাইয়ের বিয়ে। আচ্ছা ধরো তোমার বাসা থেকে যখন বের হলাম তখন বলে যে তুমি একবার ওর বাসায় গেছি, বললো যে আবার আইসো আমাদের বাসায়। আপনি আপনার বিয়েতে আসছে, আপনি বলবেন আবার দেখা হবে, আবার আইসো আমার বিয়েতে। না দেখা হবে ইনশাল্লাহ আবার, কারণ সামনে আরো বিয়ে না, শাদী না, আছে, আর- মানে আমার নাম না আরো আর ওনার বিয়ে শাদী নাই ভবিষ্যতে, এটা আমি যাই হোক মজা করে বলছি, কারণ মানুষ এক ভুল দুইবার করে না। না ভাই আমি না, সবাই- আলহামদুলিল্লাহ ভালোই আছি। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। এটাই। যাই হোক গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব টু জনিজ ব্লগ। যে কথাটা না বললে আসলে এই ব্লগের বাকি সিলটুক কেটে দিবে। তো যাই হোক ভাই, দেখা হবে ইনশাআল্লাহ শুন, আমরা আবার আইমু। আপনি তো আবার সিলেট যাওয়া আছে, অবশ্যই এই সিকোয়েন্স আমি যেতাম না কেতা। কি অ্যাক্টিং জনি। আচ্ছা ভাই আমরা কি নামবো, মানে পেমেন্টটা? হ্যাঁ নামার পরে পয়সা দে পয়সা দেখ তামসা দেখ। না ভাই, আমি এগুলো আপনার সিক্রেটই দিব মানে আচ্ছা ঠিক আছে। পাবলিক প্লেসে যাই ভাই, আপনারা লাগবে। আল্লাহ হাফেজ। যাবো না। ওকে দেন, গুড বাই ভাই, আসসালামু আলাইকুম। ওকে তো জনি, তো বন্ধু আল্লাহ হাফেজ। টাটা গাইস, টাটা। তো গাইজ আমরা স্টেশন আইছি, চলে আসো। কুলাউড়া স্টেশন। এখন ও জায়গাটা গিয়ে দেখি ট্রেন পাইনি, ট্রেন পাইলে ট্রেনে যাই যা। সরি দে ভাই, একটা প্রশ্ন আপনার কাছে, ট্রেন আসলে ছেলে না মেয়ে? তুমি দেখো ট্রেনের জন্য ওয়েট করতেছি, হ্যাঁ ট্রেন অবভিয়াসলি মেয়ে, কারণ মেয়েরা ওয়েট করাই। আচ্ছা, ট্রেনের জন্য ওয়েট করতেছে বলে ট্রেন মেয়ে? আর শুধু তাই না, ট্রেন মেয়ের জন্য, কারণ ট্রেন যখন আসে হুম। তখন কিন্তু শব্দ করতে করতে আসে। হ্যাঁ মানে কোনো মেয়ে যদি, সে মা হোক যে হোক, তোমার সামনে যদি আসে দেখবা চিল্লাতে চিল্লাতে আসবে, আরাম দাদা কই গেছস। আচ্ছা যাই হোক, এখন আমরা হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি কুলাউড়ায়, কুলাউড়া ট্রেন স্টেশন। ওরা জংশনে। হ্যাঁ সিলেট কোন দিক দিয়ে যায়, দিক দিয়ে নাকি? এদিক দিয়ে মনে হয়, আমার যতটুকু মনে হয় এই দিক দিয়ে, আমি বইলা যাই। হ্যাঁ এই দিক দিয়ে ট্রেন দেখলাম ভাই। কয়টা বাজছে? 5:26। আমরা আইছি কয়টা?
সাইটটা সামথিং নানি বাংলাদেশের ট্রেন এখন এই দেখো 4:26 বাজে 4:26 এখানে 4 হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আমার মোবাইলে 4 এভাবে লেখা না মোবাইলে 4 এভাবে লেখা থাকে আচ্ছা যাই হোক ভাই এখন মনে একটু ফুর্তি জাগছে আমার কারণ ট্রেনটা দেখা যাচ্ছে অনেক 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 হ্যাপি এক্সাইটেডমেন্টের সময় এখন শোনো সারা মনে এসেছো গোপনে মুখে বলেছি যে নিও না তো টেনে অজানা কি ভুলে সাজা কেটে চলি জানি শুধরানো হবে না কখনো তবু গভীরে সে থাকে গভীরে যারা কাছবিরে সে সো গাইস কালকে হইল কি আমরা আইতে মানে অলমোস্ট রাতকে হয়ে গেছে প্রায় 8টা-9টা সো পরে সব টায়ার্ড খাও আমিও আইসি মানে হলো গান দিনে বাসাত আর হৃদয় ভাই তো ঢাকার থেকে আইয়া দেন কুলাউড়া তাই আবার সিলেট আইসেন সো হৃদয় ভাই লাগি তো আরো বেশি কষ্ট হয়েছে আর আজকে খুব আরামে শান্তিতে আমরা ঘুম দিছি সো হৃদয় ভাই আস্তে আস্তে বিদায় লইলি তা টাইম টাকা দিতে আজকে আবার সন্ধ্যা হয়ে গেছে আমরা ব্লগ শেষ হয়েছে না সো এখন হৃদয় ভাইয়ের লগে কিছু জিনিস মাতমু কিছু জিনিস জানার আছে ওইগুলা জানবো ঠিক আছে ওকে সো হৃদয় ভাই কি অবস্থা জোস আচ্ছা সিলেটি ব্লগারের সাথে মনে করেন থাকলেন সিলেটি যদি একটা সেন্টেন্স যদি না বলেন তাইলে তো এটা হইবে না কিতামাতো ভাই না কিতামাতো ভাই তো কমন ভাই আর কি কইতাম আর কিছু আচ্ছা তুমি একটা নাকি আমি বাংলা বলি তুমি হচ্ছে সিলেটি বলো আচ্ছা কি ভাবতেছি কনফিউশনে ফেলাই দিছো ঠিক আছে কারণ আমি সিলেটি বুঝি সিলেটি বোঝার চেষ্টা করি অনেকটাই বুঝি বাট বলতে পারি না এটা হচ্ছে সমস্যা আচ্ছা সমস্যা না ওইটা এটা খুব ওইটা common প্যারা একটা না problem। তো ভাই একটা সবার একটা প্রশ্ন যে সবাই মজা করে রসিক ডুড বলে তো যাই হোক রসিক ডুডটা আসার কেমনে আসলো রসিক ডুড নাম আসার আগে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল মিলে আসলে আমরা খুলতে চাইছিলাম তো চিন্তা করছিলাম যে একটা গোষ্ঠী বা কিছু সংখ্যক মানুষের একটা টিম হবে সেই সেন্স থেকে আসছিল হচ্ছে গিয়ে শহরবাসী আমরা চিন্তা করছিলাম ফার্স্টে রসিকের সঙ্গে অনেক কিছু লাগাইছিলাম যে হচ্ছে স্মল ডুড হ্যাঁ তারপরে যেহেতু আমি ক্ষুদে রসিকরাতে ছিলাম সেখান থেকে হচ্ছে গিয়ে রসিক আর হচ্ছে গিয়ে ডুড হচ্ছে যে শহরবাসী বললাম যে একটা টিম বানাতে চাইছিলাম যে টিমটা মিলে আর কি আমরা একটা ইউটিউব চ্যানেল পরিচালনা করব আর সেখানকার সব নির্দেশনা আমি প্রদান করব সো রসিক লিডার অ্যান্ড রসিক শহরবাসীর হচ্ছে গিয়ে রসিক ডুড এই থেকে রসিক ডুড তো যে হৃদয় ভাই আপনি কিসে পড়েন আমি বর্তমানে হচ্ছে গিয়ে বিয়ে করছি না বিয়ে পড়ছি আচ্ছা থার্ড ইয়ার চলতেছে সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজে এটা কোন জায়গায় এটা যে কবে চলতেছে জানি না কারণ সেকেন্ড ইয়ারের ফাইনাল হচ্ছে অনেক দিন আগে এইটা কোন জায়গায় ভাই সিদ্ধেশ্বরী ইউনিভার্সিটি কলেজ হচ্ছে গিয়ে মগবাজার ঢাকায় আমার ঢাকাতে এসে প্রথম থাকা হয়েছিল হচ্ছে মগবাজার তো সো ওই এলাকাতেই আমি সেই তখন থেকে এখন পর্যন্ত ওর আশেপাশে থাকার চেষ্টা করি তবে করোনাকালীন সময় তো আপনি প্রায় কয়েক মাস 6-7 মাস আরো বেশি সিলেটে ছিলেন হ্যাঁ আমি সিলেটে আসছিলাম আর করোনা হচ্ছে গিয়ে পৃথিবীতে আসছিলেন তো ভাই সিলেট সম্পর্কে সিলেট কেমন লাগে বা সিলেটের মানুষ সিলেটে আমি তোমাকে আগে বলছি বা আমি অন্যান্য যারা সিলেটের আছে সবাইকে আগেই বলছি বিষয়টা সেটা হচ্ছে গিয়ে থাকার জন্য হচ্ছে গিয়ে অমায়িক অসাধারণ একটা জায়গা হচ্ছে সিলেট এখানকার বিশেষ করে আবহাওয়া এখন তো বৃষ্টি কম না হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে গিয়ে গরমকালে যেটা আমাদের অঞ্চলের লোকজন বা ঢাকার লোকজনও চায় আল্লাহ মেঘ দে পানি দে সব জায়গায় ডিজে চলে আল্লাহ মেঘ দে পানি দে ছায়া ধরে তুই আর এরা হচ্ছে সিলেটে চা লাগে না এমনিতে গরমকালটা যে এত মজার কাটে যেটা আমি ওই সময় কিন্তু গরম ছিল তো যে কারণে মারাত্মক একটা পরিবেশ মারাত্মক একটা সময় কাটছে এটা হলো ভালো মারাত্মক খারাপ মারাত্মক আর মানুষজন তো দেখতেই পাচ্ছ কই দেখতে পাচ্ছি না তো না এই যে দেখতেই পাচ্ছ আমি তো বালা না মানুষজন না আমি বলি আমি তোমারে খুব বেশি এটা ভালো বলতেছি না এত খুশি হও না মানুষজন যদি ভালো না থাকতো তাহলে আমি তখন সিলেট থাকতে পারতাম না হ্যাঁ ওইটা অবশ্যই ঠিক সো এখন থেকে হৃদয় ভাই অবশ্যই আমার বাসা তাই বা আমার বাসা তা বাইকটাও বাইরে লাগে সেকেন্ড বাসা বাইয়ে কইছেন সো হৃদয় ভাই যারা ফ্যান ফলোয়ার আছেন গিয়া ফেসবুকে গুতামার বা নুরুল আমিন জনি আর সাবস্ক্রাইব করবো অবশ্যই তো ভাই দেখা হইব নেক্সট কোনো ব্লগ নেক্সট কোনো জায়গা অত সময় পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম আর আমার লাগি দোয়া করবা অবশ্যই লাস্ট পর্যায়ে ভাই একটা সিলেট ধন্যবাদ